এদিকে গৃহেতে পৌঁছে গিয়ে দেখে তার গৃহ এক বিরাট রাজপ্রাসাদ হয়ে গেছে। সেই সময় বলল, বেশ এটা কি আমার গৃহ? কিন্তু আমার গৃহ তো একটা কুঁড়ে ঘর ছিল, হঠাৎ একটা মণিমুক্ত রাজপ্রাসাদ হয়ে গেল। এই বলে বসুন্ধরা আর সুদামা এইভাবে গৃহের মধ্যে দিয়ে বাস করছে। আর আমার পালার মূল বিষয়বস্তু হলো বিল্বমঙ্গল চিন্তামণি। ঠাকুর শ্রী শ্রী বিল্বমঙ্গল ষষ্ঠ 10 শতাব্দীর প্রথম পাদে দক্ষিণ ভারতে কৃষ্ণবৃন্না নদীর তীরে প্রাসাদতম অট্টালিকায় এক ধনী ব্রাহ্মণের একমাত্র পুত্র রূপে জন্মগ্রহণ করে। তাই আমার পদকর্তা আনন্দের সহিত বললেন, কৃষ্ণবৃন্না নদীর তীরে কৃষ্ণবৃন্না গ্রাম, কৃষ্ণবৃন্না গ্রাম। 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 নমো নীলে বিল্ল ঠাকুর নাম গো, বিল্ল ঠাকুর নাম। হেতাব জানব নীল বিল্ল ঠাকুর নাম গো, বিল্ল ঠাকুর নাম। নমো নীলে বিল্ল ঠাকুর নাম গো, বিল্ল ঠাকুর নাম। হেতাব জানব নীল বিল্ল ঠাকুর নাম গো, বিল্ল ঠাকুর নাম। অর্থাৎ কার কপালে যে কি লেখা আছে কেউ বলতে পারে না। এই বিল্ল ঠাকুর অতি শৈশবকালে মাতৃহারা হন। তাই পিতার সীমাহীন আদর ভালোবাসা লেখাপড়া জলাঞ্জলি দিয়ে যত সব নষ্ট ছেলেদের সাথে মিলামেশার ফলে বিল্বমঙ্গল একটি জীবন্ত পাঠশালা হয়ে ওঠে। তাই যৌবনের প্রারম্ভে নদীর পারে পতিতা নামে চিন্তামণি। নদীর পারে এক পতিতা নাম চিন্তামণি।
পতিতে তার আসক্তি ছিল প্রবলতম। এমন একদিন যায় না যে রাতে তিনি চিন্তামণির কাছে না যেতেন। তিনি ব্রাহ্মণের সন্তান হয়ে না করতেন ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ আর না করতে পূজা অর্চনা। তাই বিল্ল ঠাকুরের পিতা ছিলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। তাই তিনি ভগবানের উদ্দেশ্যে বলেছেন, প্রভু গো, তুমি তো আমাকে একটি মাত্র পুত্র সন্তান দিয়েছো প্রভু, ওকে তুমি ক্ষমা করো প্রভু। যেদিন আমি এই ভবে থাকবো না সেদিন ওকে দেখবার মতো কেউ নেই। তুমি ওকে তোমার ওই রাঙা চরণে ঠাঁই দিও। তাই বিল্ল ঠাকুরের বয়স যখন 22 বছর, ঠিক তখনই তার পিতৃবিয়োগ হয়। অসহজ অবস্থাতে চিন্তামণি গৃহে গিয়ে বলছে, চিন্তা, ও চিন্তা, আমি এসেছি গো চিন্তা, আমি এসেছি। চিন্তামণি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে বিল্ল ঠাকুর দাঁড়িয়ে। সে চমকে উঠলেন আর বললেন, কে ঠাকুর, তুমি এই অবস্থাতে আমার কাছে এসেছো ঠাকুর? ছি ঠাকুর, ছি, তোমার লজ্জা কিছু না? তুমি যে প্রেম, অনুরাগ, ভালোবাসায় নষ্টা পতিতার চরণে সঁপে দিয়েছো, সে প্রেম, অনুরাগ, ভালোবাসা যদি ভগবানের চরণে সমর্পণ করতে, তাহলে তুমি এতদিনে ভগবানের দর্শন পেয়ে যেতে। তাই বিল্ল ঠাকুর বলছে, না চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ, কিন্তু তুমি আমার কে জানো চিন্তা? তবে শোনো চিন্তা, তুমি আমার কে? তুমি চিন্তামণি, আমার রমণী, তুমি হও মাতৃ পিতৃ, ত্রিসন্ধ্যায় যাজন তোমারই ভজন, দেবমাতা গায়ত্রী। ত্রিসন্ধ্যা যাজন তোমারই ভজন, দেবমাতা গায়ত্রী। তোমার ছাড়া কিছু জানি না গো, তুমি আমার জীবন মরণ, তোমার ছাড়া কিছু জানি না গো। আর তুমি আমার জীবন মরণ, তোমার ছাড়া কিছু জানি না গো, তুমি আমার জীবন মরণ, তুমি ছাড়া কিছু জানি না গো, আর তুমি ছাড়া কিছু জানি না গো, আর তুমি ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া কিছুই জানি না, তোমায় ছাড়া কিছু জানি না গো। কিছুতেই চিন্তামণির কথা শুনি না। সন্ধ্যের আগের দিন পর্যন্ত যখন বিল্ল ঠাকুর এলেন, তখন চিন্তামণি বললেন, ঠাকুর,
না। বেশ চিন্তা, আমি তোমার কথা রাখবার চেষ্টা করব, কিন্তু যদি না আমি থাকতে পারি আমি আবার তোমার কাছে চলে আসব। তাই বিন্দু ঠাকুরের কথা চিন্তামণি বললেন, বেশ ঠাকুর, তুমি যদি না থাকতে পারো তাহলে তুমি আবার আমার কাছে চলে আসবে। এদিকে বিন্দু ঠাকুর বলছে, সাতের দিন ব্রাহ্মণগণ যতবার মন্ত্র বলে ততবার মনে পড়ে যায় সেই চিন্তামণির কথা। তাই বিন্দু ঠাকুর বলছে, কোন রকমে ক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা সেই ঝড় বৃষ্টি রাতেতে নদীর তীরে উপস্থিত হয়ে চিৎকার করে বলে উঠল, কর্ণধর, কর্ণধর, কর্ণধর। তুমি কোথায় কর্ণধর? একবার দেখা দাও। কিন্তু নদীতে নাই নৌকা, নাই মাঝি, এখন আমি কিভাবে চিন্তামণির কাছে যাব? বেশ, আমি যদি চিন্তামণির হয়ে থাকি তবে নাই বা থাকলে নৌকা ভেলা আমি ঠিক পার হয়ে যাব। তাই বিন্দু ঠাকুর আমার করলেন কি, নদী পারে যাইতে নাহি নৌকা ভেলা, প্রেম তরণীতে পড়ি জলে ঝাঁপ দিলা। নদীর পাড়ে যাইতে নারী নৌকা ভেলা, প্রেম তরণীতে জলে যাবে দিলা। নদীর পাড়ে যাইতে নাহি নৌকা ভেলা, প্রেম তরণীতে পড়ি জলে ঝাঁপ দিলা। নদীর পাড়ে যাইতে নারী নৌকা ভেলা, মনরে নদীর পাড়ে যাইতে নারী নৌকা ভেলা, প্রেম তরণীতে পড়ি জলে ঝাঁপ দিলা। জলে ঝাঁপ দিয়াছে, জলে যাবে দিয়াছে, জলে ঝাঁপ দিয়াছে, আর জলে যাবে দিয়াছে, প্রেম তরণীতে পড়ি জলে ঝাঁপ দিয়াছে। আর প্রেম তরণীতে পড়ে জলে যাবে দিয়াছে, জলে ঝাঁপ দিয়াছে, জলে যাবে দিয়াছে, আর জলে যাবে দিয়াছে, আর প্রেম তরণীতে পড়ে জলে যাবে দিয়াছে। নদীতে ঝাঁপ দিয়ে মনে মনে চিন্তা করছে, নদীতে নৌকা নাই তো কি হয়েছে, কিন্তু চিন্তামণির জন্য আমার যে প্রেম রয়েছে, অনুরাগ রয়েছে, তা দিয়ে আমি ঠিক চিন্তামণির কাছে চলে যাব। হায়রে, এ কি প্রীতি গো! বিপদে ভগবানকে স্মরণ না করে এক নষ্টা পতিতাকে অন্তর দিয়ে ডাকছি আর বলছি,
সে নদীর তীরে উপস্থিত হয়ে বললেন, আহ চিন্তামণি, তোমার কি একটু দয়া মায়া হয় না? দেখছো আমি তোমার কাছে কত কষ্ট করে যাচ্ছি, তুমি কি পারতে না নদীতে আমার জন্য একটি কাঠ ভাসিয়ে দিতে? কাঠটিকে জড়িয়ে দিলে আমি ঠিক তোমার কাছে চলে যেতাম। তাই বিলু ঠাকুর আমার করলেন কি, নদীর তীরে উপস্থিত হয়ে বললেন, দেখেছো চিন্তা আমার কত ভালোবাসে, আমি আসবো জেনে সেই নদীতে একটি কাঠ ভাসিয়ে দিয়েছি। তাই সে কাঠকে জড়িয়ে দিতে বলছে, চিন্তা এবার আমি ঠিক তোমার কাছে চলে যাব, চিন্তা এবার আমি ঠিক তোমার কাছে চলে যাব। এদিকে বিল্লু ঠাকুরের কথা চিন্তামণি বললে, আজ মনে হয় ঠাকুর আর আসবে না। এদিকে বিল্লু ঠাকুর আবার নদীর তীরে উপস্থিত হয়ে বলে, আচ্ছা বলতে পারো চিন্তামণি নদী পার হওয়ার জন্য কাঠ ভাসিয়ে দিল, প্রাচীর পার হওয়ার জন্য দড়ি ঝুলিয়ে দিল না তো? দড়িটিকে ধরে আমি ঠিক চিন্তামণির কাছে চলে যেতাম। তাই সে দড়িটিকে ধরে প্রাচীরের ওপার হয়ে বলে, চিন্তা চিন্তা গো চিন্তামণি সহচরীরা বলে, চিন্তা এক চোর এসেছে, তবে সে জাতা চোর নয়। চিন্তামণি বললে, তবে কোন চোর রে? শোন তবে চিন্তা, কোন চোর? মন চোর এসেছে, মন চোর এসেছে, মন চোর এসেছে, আর মনে চোর এসেছে, আর দেখলাম ওরে চিন্তা মন চোর এসেছে, আর দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে, আর মন চোর এসেছে, আর মন চোর এসেছে। চিন্তামণি চমকে উঠলেন আর বললেন, এ কি? আজ ঠাকুর তাহলে এসেছে? তাই সে নদীর তীরে উপস্থিত হয়ে বললে, দেখি ঠাকুর, তুমি এই অবস্থাতে আমার কাছে এসেছো ঠাকুর? কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে তুমি নদী পার হলে কেমন করে? আচ্ছা ঠাকুর, তুমি এই ঝড় বৃষ্টির রাতে এই বড় প্রাচীরটাও বা পার হলে কেমন করে? কেন আমি আসবো জানো তুমি নদীতে একটি কাঠ ভাসিয়ে দিলে, আমি আসবো যদি আমার প্রাচীরে একটি দড়িও ঝুলিয়ে দিলে। কই ঠাকুর চলো তো সেই নদীর তীরে। নদীর তীরে উপস্থিত হয়ে বিল্লু ঠাকুর চিন্তামণির হাত ধরে বলছে, ঠাকুর এই কি ঠাকুর, এতে একটা শব্দেহ, একটা মরা মানুষকে ধরে কার ভেবে তুমি আমার কাছে এসেছো ঠাকুর? কই ঠাকুর চলো তো সেই প্রাচীরের কাছে। প্রাচীরের কাছে উপস্থিত হয়ে বিল্লু ঠাকুর বলছে, ওই দেখো চিন্তা, ওই যে দড়ি ঝুলছে না, ওই দড়িটিকে ধরেই না আমি তোমার কাছে এসেছি। চিন্তামণি চমকে উঠলেন আর বললেন, দেখি ঠাকুর, এটা একটা বিষধর সর্পের লেজ ঠাকুর। এ তোমার কেমন প্রেম ঠাকুর? ছি ঠাকুর ছি, তুমি যে প্রেম অনুরাগ ভালোবাসা নষ্ট পতিতা চরণে সঁপে দিয়েছো। সে প্রেম অনুরাগ যদি ভগবানের চরণে সমর্পণ করতে, তাহলে তুমি ভগবানের চরণে সমর্পণ হতে। তাই
বিল্ল ঠাকুরের কথা চিন্তামণি বললেন। চিন্তামণি বললে, শোনো ঠাকুর, পঞ্চম বর্ষীয় বালক ছোট রঘুনন্দন যদি ভগবানকে পায় আর তুমি পাবে না। শোনো ঠাকুর, ছোট রঘুনন্দন কিভাবে ভগবানকে পেয়েছে আর আমি কি বলছি শোনো ঠাকুর। ভক্তির ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। ভক্তির ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে। ধরে বাঁধো তারে আপন মন্দিরে। আর ভক্তির ধরে বাঁধো তারে ভক্তির হৃদয়ে। ভক্তির বাধা ভক্তির মাধুর ভাব রে গো। ভক্তির মাধুর ভাব রে প্রেম ভক্তি মাখা সুরে। ভক্তি নাদনী প্রেম ভক্তি মাখা সুরে। প্রেম ভক্তি ভক্তির বাধা ভব মাঝারে। প্রেম ভক্তি মাখা সুরে। ভক্তির বাঁধন ভগবাধারে প্রেম ভক্তি মাখা সুরে। ভক্তির বাধা ভব মাঝারে। ভক্তির বাঁধন ভগবাধারে ভক্তির বাধা ভব মাঝারে। প্রেম ভক্তি মাখা সুরে। ভক্তির বাধা ভব মাঝারে। ভক্তির বাঁধন মাখা সুরে। ভক্তির বাধা ভব মাঝারে। ভক্তির বাঁধন ভগবাধারে ভক্তির বাধা ভব মাঝারে। হৃদয় মন হরি বল। ভক্তির বাঁধন ভগবাধারে। এদিকে বিল্ল ঠাকুর বলছেন, নানা চিন্তা, যদি ভালোবাসতেই হয় আমি তোমাকেই ভালোবাসবো। চিন্তামণি কাঁদছেন, তখন বিল্ল ঠাকুর বলছে, শোনো চিন্তা, যদি ভালোবাসতে হয় আমি তোমাকেই ভালোবাসবো। চিন্তামণি দেরি না করে আপন পার্শ্বে কৃষ্ণমূর্তিটি নিয়ে বলছে, ঠাকুর, তুমি তোমার মনের মধ্যে যেসব প্রেম অনুরাগ ভালোবাসা রয়েছে সবই হরি পাদপদ্মে সঁপে দাও। দেখো ঠাকুর, আর কখনো তুমি আমার কাছে এসো না। তাই বিল্ল ঠাকুর বলছে, চিন্তা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন বলছে, শোনো ঠাকুর, তুমি যদি কখনো আমার কাছে আসো তাহলে আমার এই মরা মুখখানা নিয়ে দর্শন করবে। বিল্ল ঠাকুর নতজান হয়ে চিন্তামণির কাছে দুটি হাত বাড়িয়ে বলছে, চিন্তা, চিন্তা গো,
জন্য তোমার প্রাণ যাক তা আমি চাই না। তাই চিন্তামণি আমার বললেন কি বিল্লুবাবু যখন চলে যাচ্ছে আর বলছে আমি চলে যাচ্ছি চিন্তা, আর কখনো তোমার সাথে দেখা হবে না, আর যদি দেখা হয় এভাবে আর তোমার সাথে দেখা হবে না। এই না দেখে বিল্লুবাবু বলছে চিন্তা, বিল্লুবাবু দূর দিকে চলে যাচ্ছে আর চিৎকার করে বলে উঠল চিন্তা চিন্তা তখন বিল্লু ঠাকুর আবার কেঁদে কেঁদে বলছে চিন্তা গো চিন্তা গো তুমি অমন করে দেখো না তোমার চোখের জলে পথে আমার পিছনে যা তোমার চোখের জলে তোমার চোখের জলে পথে পিছনে বিল্লু ঠাকুর কত ছুটতে ছুটতে পাগল পাড়া হয়ে যাকে তাকে জিরিয়ে জিরিয়ে বলছে বলে না গো আমি কোথায় গেলে তার দেখা পাবো। এদিকে বিল্লু ঠাকুরের কথায় চিন্তামণি আমার কেঁদে কেঁদে বলছে দেখো আমি আসছি চিন্তা, এই বলে কত ছুটতে ছুটতে পাগল পাড়া হয়ে হঠাৎ পথে মিলিত হলো বিখ্যাত অলৌকিক সম্পন্ন বিখ্যাত সঙ্গী মহারাজের সাথে। বিল্লু ঠাকুর তার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। তিনি বললেন বেটা তোর তো দীক্ষা হয়েই গেছে, তোমার দীক্ষা না গুরুদেব আমার তো কেউ দীক্ষা দেয়নি। কেন তোমার দীক্ষা তো চিন্তামণি দিয়েই দিয়েছে, যাও তুমি আর এখানে থেকো না, বৃন্দাবনে গিয়ে নাম ভজন করো, অচিরে সিদ্ধি লাভ করবে। তাই বিল্লু ঠাকুর বলছে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। তখন তিনি মুচকি এসে বলছে বেটা তোর তো দীক্ষা হয়ে গেছে, তোমার দীক্ষা না গুরুদেব আমার তো কেউ দীক্ষা দেয়নি। কেন তোমার দীক্ষা তো চিন্তামণি দিয়েই দিয়েছে, যাও তুমি আর এখানে থেকো না, বৃন্দাবনে গিয়ে নাম ভজন করো, অচিরে সিদ্ধি লাভ করবে। এই বলে বিল্লু ঠাকুর কাঁদছেন। তখন চিন্তামণি বলছে ঠাকুর
তুই আর এখানে থাকিস না, বৃন্দাবনে গিয়ে নাম ভজন কর, অচিরেই সিদ্ধি লাভ করবি। এই কথা শুনে বিল্ল ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব তোরি ছেড়ে দিলাম গো গুরু অকুল দরিয়া, দয়াল গুরু ছায়া দিও গো। ছায়া দিলামে গো আকুল দরিয়া, দয়াল গুরু গো পারে করিয়া দিও গো তোরি ছেড়ে দিলাম গো আকুল দরিয়া, দয়াল ছেড়ে দিলামে গো গুরুর আকুল দরিয়া, দয়াল গুরু গো দয়াল গুরু গো ছায়া দিও গো। হে দুর্দিনে আমার কে আছে ধরা, দয়াল গুরু ছায়া দিও গো। তুমি বিনে কে আছে আমার, দয়াল গুরু গো তুমি ছায়া দিও গো। মিনতরি ছায়া দিলামে গো গুরু গো আমার দয়াল গুরু গো, দয়াল গুরু গো ছায়া দিও গো, ছায়া দিও এদিকে বিল্ল ঠাকুর কাঁদছেন আর বলছে, তাহলে আমি আসি গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা এসো। এই বলে পথে যেতে যেতে অহল্যার নামে রূপবতীর সাথে দেখা হলো। তখন যমুনাতে স্নান করতে যাচ্ছে, এই না দেখে আমার পদকর্তা বললেন, গাগরি ভরণে নাগরি চলে যমুনায়, যমুনায়। গগরি ভর কর্তার উলুধ্বনি চলে
চলো ধুরায় স্বপ্ন সোনা জয়াখি প্রপাতা যমুনা গগরি ভরো গগরি চলে এদিকে অহল্যা নামের রূপবতীকে দেখে বিল্লনাথ আবার সেই কাম শক্তিতে আসক্তি হলো আর মনে মনে বলছে ও নারীটি কোথায় যায় আমি দেখব আমি ওই নারীটিকে অনুসরণ করে ওর গৃহেতে উপস্থিত হব তাই নারীটিকে অনুসরণ করে গৃহে উপস্থিত হয়ে বললে ভিক্ষাং দেহি বাড়িতে কর্তা বনি বৈষ্ণবকে ডেকে বসালেন আর বললে অহল্যা অহল্যা বললে কি হয়েছে গো শোনো অহল্যা আমাদের গৃহেতে বৈষ্ণব এসেছে আমি তাকে যত্ন করে বসিয়ে এসেছি তবে জানো অহল্যা শাস্ত্রে কি বলেছে গো এদিকে বিল্লা ঠাকুর বলছে বিল্লা ঠাকুরকে বণিক বলছে আচ্ছা বণিক বলতে পারো
বৈষ্ণব সেবা করালে দক্ষিণা দিতে হয়। আপনি বলুন আমার কাছে আপনি কি দক্ষিণা নেবেন? তখন বলছে, বেশ বেশ, আমি তোমার কাছে যা দক্ষিণা চাইবো তুমি কি আমায় তাই দক্ষিণা দিতে পারবে? তাহলে বলছে, বেশ বেশ, তাহলে বলো তুমি কি চাও? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, যদি তুমি আমায় দক্ষিণা দিতে চাও তাহলে তোমার ওই স্ত্রীকে আজ মধ্যরাত্রিতে অতি উত্তম রূপে সজ্জিত অবস্থায় পেতে চাই। কি হলো বলি, উত্তর দাও। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ মধ্যরাত্রিতে আমার স্ত্রীকে অতি উত্তম রূপে সজ্জিত অবস্থায় আমি আপনার কাছে পাঠিয়ে দেব। তাই বৈষ্ণবের কথায় অহল্যার কাছে গিয়ে বলছে, অহল্যা, অহল্যা বললেন, কি হয়েছে গো? জানো অহল্যা, আমি দক্ষিণা। তখন অহল্যা বলছে, দক্ষিণা? হ্যাঁ, ওই বৈষ্ণব ভোজন করালে নাকি দক্ষিণা দিতে হয়। তাই অহল্যার কথায় বৈষ্ণব বলছে, বেশ বেশ, আমাদের তো অর্থের অভাব নেই, দাও না, বৈষ্ণব যা চায় তুমি দিয়ে দাও। তাই অহল্যা করলেন কি, বৈষ্ণবদের কাছে বলছে, তুমি কেমন করে করেছো? তখন বলছে, শোনো অহল্যা, আমি দক্ষিণা ছাড়ি বৈষ্ণবকে তোমাকেই দান করে দিয়েছি। এ তুমি কেমন করে করেছো? তখন বলছে, অহল্যা, বেশি না কথা বলে তুমি তোমার গৃহে চলো, আমি তোমাকে অতি উত্তম রূপে সজ্জিত করে দিই। এই বলে অহল্যা কাঁদছে। এই বলে বড়িকে চরণে প্রণাম করছে আর বলছে, ওগো দয়াল হরি, জানি না এই জীবনে হয়তো আমার স্বামীর সাথে আর দেখা হবে না। তাই স্বামীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, বিদায় বেলায় রেখে যাই স্বামী আমার ব্যথা ভরা স্বামী বিদায় বেলা আমি আসছি। রেখে যাই স্বামী ব্যথা ভরা আঁখিজো, স্বামী গো ব্যথা ভরা আঁখিজো। বিদায় বেলায় রেখে যাই স্বামী আমার ব্যথা ভরা আঁখিজো, স্বামী গো বিদায় বেলায় রেখে যাই স্বামী ব্যথা ভরা আঁখিজো, স্বামী গো ব্যথা ভরা আঁখিজো। না জীবনে যদি না পাই দেখা, না জীবনে যদি না পাই দেখা, কে মুছবে আঁখি জল, তোমার যদি না পাই দেখা,
এদিকে অহল্যা কাঁদছে, স্বামীর চরণে গিয়ে বলছে হয়তো এই জীবনে এতবার সাথে দেখা হবে না। তাই কাঁদতে কাঁদতে বলছে আমি যদি চলে যাই এই সারা জীবনে কি তোমার রাখি জল মুছিয়ে দেবে স্বামী। এই বলে অহল্যা কাঁদছে। এদিকে বৈষ্ণবের কাছে গিয়ে বলছে বৈষ্ণব এই নিন আমার স্ত্রীকে আজ আপনার কাছে দিয়ে দাও। তাই বলছে বেশ। এদিকে বিদ্যুৎ ঠাকুর বলছে বাবা 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 বেশ মানিয়েছে গো তোমাকে, তুমি কত রূপবতী, তোমার স্বামী বুঝি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ আমার স্বামী আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। হ্যালো হ্যালো গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি, যারা যারা গণ্ডি দিতে ইচ্ছুক আছেন, গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি যারা গণ্ডি দিতে ইচ্ছুক আছেন 12টা থেকে গণ্ডি শুরু হবে, আপনারা এসে হরিবাসরে উপস্থিত হবেন। এদিকে বিল্লালপুরে বিবেক বলে উঠল রে ব্রাহ্মণ এই জগতে সবই মিথ্যা, সত্য শুধুই কৃষ্ণের চরণ। তুই কি নিবি বল কামিনী কাঞ্চন না কৃষ্ণের চরণ। এদিকে বলছে আচ্ছা আমি আপনার কাছে দুটি বস্তু ভিক্ষা চাইব, আপনি আমাকে দিতে পারবে? হ্যাঁ বলুন আপনি আমার কাছে কি চান, আমি আপনাকে দেব। বেশ তাহলে দাও, তোমার ওই মাথায় সোনার কাঁটা দুটো আমায় দিয়ে দাও। এই বলে বিল্ল ঠাকুর কাছে আর সোনার কাঁটা দুটো নিয়ে নয়নে বিলীন করে চিৎকার করে বলে উঠল মাগো আমি যে জ্বালা সহ্য করতে পারছি না, মাগো তুমি আমায় আশীর্বাদ করো না, আমি যেন আমার কৃষ্ণকে পাই। একই বৈষ্ণব আপনার নয়ন থেকে কি রক্ত ঝরছে? ও কিছু নয় মা, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার কৃষ্ণকে পাই। এদিকে বিল্ল ঠাকুরের কথায় অহল্যা বলছে বেশ, তুমি যখন বলছো আমার তো কোনো সন্তানাদি নাই, আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি অবশ্যই তোমার কৃষ্ণকে পাবে। তুমি অবশ্যই তোমার কৃষ্ণকে পাবে। এই বলে বিল্ল ঠাকুর বলছে তাহলে আমি আসি মা। এই বলে বৃন্দাবনে যাওয়ার পথে কাছিনার বলছে মা গো তুমি যে বললে আমি অন্ধ দেখতে পাই না, কিন্তু এই যে মুখে কৃষ্ণ মূর্তিটি ধরেছি এই আমাকে পথ চিনিয়ে দেবে। ওরে নয়ন মন চল 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 রে আমার মন বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার
বৃন্দাবন সেই গাভীগুলি বৃন্দাবনে উড়াই ধুলি আজ সেই গাভীগুলি বৃন্দাবনে উড়াই ধুলি ভক্তের আকুল আর্তনাদে সাড়া দিতে চলে এলেন গুজরাট ধুবড়ি রাস্তায়। মামা একটি 8 বছরের বালকের বেশ ধারণ করে কাঁধে একটি দধির বাঘ নিয়ে চলেছে। আহা আমার ভগবান চলিলা ভক্তের লাগিয়া কেমন ভাবে কাঁধে লয়ে দধির ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ হাঁকিয়া হাঁকিয়া যায় আমার ভক্তের কাছে। এদিকে দুই আলার ডাক শুনে বিল্লা ঠাকুর মনে মনে চিন্তা করছে, আমার তো 3 দিন কিছু খাওয়া হয়নি। তাই দুই আলাকে ডেকে বললেন, দইয়ালা ও দইয়ালা আমাকে একটু দই দেবে? হ্যালো, যারা যারা গন্ডি দেবে এক্ষুনি চলে এসো। 12টার সময় গন্ডি দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু রাত্রে হলে তোমরা কেচাকেচি করো না। গন্ডি দেবে এক্ষুনি চলে এসো যারা যারা গন্ডি দেবে। যদি না আসো আধ ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে, তাহলে রাত 7টা 8টার সময় গন্ডি দেওয়া হবে।
ক্ষুধার্ত, আমার তো 3 দিন কিছু খাওয়াই হয়নি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে পয়সা করে কিছু দিতে পারবো না। তাই অহল্যা বলছে, অহল্যার কথায় এদিকে চিন্তামণিরও কথা মনে পড়ে গেল। তাই সে বললেন, বেশ বেশ, তোমাকে পয়সা করে দিতে হবে না, আমি তোমাকে শুধু শুধু দুধ দই পান করাবো। এই বলে আমার ভগবান ভক্তের জন্য দুধ দই নিয়ে এসে বলছে, এইভাবে ভক্তের সাথে মিতালি কাটিয়ে রোজ রোজ দুধ দই পান করা। এদিকে একদিন বিদ্যাসাগর বলছে, হ্যাঁ রে বালক, তুই আমাকে বৃন্দাবনে নিয়ে যাবি? সে কি গো, তুমি তো নয়নে দেখতে পাও না, তুমি কিভাবে বৃন্দাবনে যাবে? তখন বলছি, কেন, তোর হাত ধরে? তুমি যদি আমাকে আর না ছাড়ো, শোনো, তুমি যদি বৃন্দাবনে যেতে চাও তাহলে আমার এই নপুরাধ্বনি অনুসরণ করে তোমাকে আমাদের গৃহে পৌঁছাতে হবে। তাই কেমন ভাবে গৃহে পৌঁছালে? তাহলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব না? হ্যাঁ হ্যাঁ, ঠিক পৌঁছে যাব। তাই বিদ্যুৎ ঠাকুর আমার করলেন কি, বললেন, তাহলে বলো, শুরু করো তোমার নপুরের ধ্বনি। তাই বালক আমার নপুরের ধ্বনি অনুসরণ করছে। কেমন ভাবে? রুনু ঝুনু রুনু ঝুনু নপুর বাজা